হাসনাদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলা মোটর এলাকা থেকে কিন্তু নাগরিক পার্টির একটি মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলটি নিয়ে কিন্তু বের হয়েছে নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঢাকা মহানগর এবং নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে বাংলা মোটর মোড় থেকে তাদের যে অস্থায়ী কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে সেই মিছিলটি শুরু করেছে। ঠিক এই মুহূর্তে বাংলা মোটর থেকে কিন্তু নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি বের হয়েছে এবং সে হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরের যে হামলা সেই হামলার প্রতিবাদে তারা কিন্তু মিছিলটি বের করেছে। আপনারা দেখছেন সরাসরি দেশমত লাইভ, সেখানে দেখানোর চেষ্টা করছি হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে নাগরিক পার্টির ব্যানারে কিন্তু বাংলা মোটর কার্যালয় যেটি রয়েছে অস্থায়ী কার্যালয় সেই কার্যালয়ের সামনে থেকে নাগরিক পার্টি তার যে বিক্ষোভ মিছিল সেটি তারা শুরু করেছে এবং এর আগে কিন্তু 10টার সময় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই নেতাকর্মীরা বাংলা মোটর মোড়ে অবস্থান নিয়ে সেখানে স্লোগান দেয়, বিক্ষোভ করে এবং এরপর এই মুহূর্তে কিন্তু নেতাকর্মী যারা সমবেত হওয়ার পরই কিন্তু তারা আসলে বিক্ষোভ মিছিলটি তারা শুরু করতে চায়। তবে এই মুহূর্তে এখনো মিছিল শুরু আবারও আটকে গেছে, যদিও তারা বলছে হাসনাত আব্দুল্লাহর উপর যারা হামলা করেছে তার অবিলম্বে শনাক্ত করে বিচার করতে হবে এবং এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা বিধান নিয়েও তারা প্রশ্ন তুলেছে। আপনারা যেমনটি দেখছিলেন হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কিন্তু নাগরিক পার্টির যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু শুরু হয়েছে এবং যেখানে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বলছে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা করা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দিকে তারা কিন্তু আঙুল তুলেছে এবং তারা বলছে জুলাই অভ্যুত্থানে যারা সংগঠক ছিলেন তাদের নিরাপত্তা নিয়েও তারা কিন্তু আসলে প্রশ্ন তুলেছে। দর্শক সরাসরি দেশ মন্ত্রণালয়ে যুক্ত রয়েছেন।
যেমনটি দেখছেন হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলা মোটর এলাকা থেকে একটি মিছিল বের করেছে নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন। তারা বলছে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা সেটি মূলত বৈষম্য বিরোধী আন্দোলন যে জুলাই অভ্যুত্থান রয়েছে সেই জুলাই অভ্যুত্থানের উপর হামলা, এবং যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের উপর এই মুহূর্তে হামলা এক ধরনের অশনি সংকেতের বার্তা দিচ্ছে। এবং এই সঙ্গে একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও কিন্তু এই মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে, সেখান থেকে তারা কিন্তু উত্থাপন করেছে। দর্শক, আপনারা জানেন গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর কিন্তু হামলা হয় এবং তার গাড়িতে ভাঙচুর করা হয়, এবং এরপর স্থানীয় পুলিশ কিন্তু সেখানে যায় এবং সেখান থেকে আসলে ইসলামী যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেখান থেকে তারা কিন্তু আসলে বিদায় নিয়ে তারপর আবারও কিন্তু ঢাকার উদ্দেশ্যে রাস্তা আন্দোলন হচ্ছে। এবং এরই মধ্যে জুলাই অভ্যুত্থানের যে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক দায়িত্বে ছিলেন এবং এই মুহূর্তে নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দায়িত্বে তার উপর হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ কিন্তু করছে নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছে তারা। দর্শক, আপনারা শুনছিলেন হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে নাগরিক পার্টির একটি তাৎক্ষণিক মিছিল কিন্তু 10টার দিকে বেলা রাত 10টায় কিন্তু শুরু হয়েছে বাংলা মোটর মোড় থেকে, যেখানে তাদের অস্থায়ী কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, এবং সেখান থেকে শুরু হয়েছে। এবং এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু মিছিলের একটি বের হবার কথা রয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রেখেছি দেশপথর লাইভে, যেখানে দেখার চেষ্টা করব নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিল হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। হামলাকারীর বিরুদ্ধে বিপ্লবীদের রক্ত ধরে প্রশাসন কি করে, বিপ্লবীদের রক্ত ধরে প্রশাসন কি করে, হাসনাতের রক্ত ধরে প্রশাসন কি করে, হাসনাতের রক্ত ধরে প্রশাসন কি করে, হাসনাতের রক্ত ধরে প্রশাসন কি করে, তুমিতে আমিতে হাসনাত হাসনাত, তুমিতে আমিতে হাসনাত, তুমিতে আমিতে হাসনাত, তুমিতে আমিতে হামলাকারীর বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে